আমাদের 7 রাজার দল জান্নাতের চাবি মা অন্ধকার কবরে চলে গেছে। বাবা মা দরদি যে হারাইছে তারে জিজ্ঞেস কইরা দেখেন কেমন ধন হারাইয়া ফেলছে। এমন দরদি হারাইলে আর কোনোদিন খুঁজে পাওয়া যায় না। অনেকে আছেন দরদি বাবা নাই, বাবা নাই, এমন কেউ থাকতে পারে না, মাও নাই, বাবাও দুনিয়ায় বেঁচে না। অনেকে আছেন দাদা নাই, দাদি নাই, নানা নানি অথবা মই মুরব্বী অনেকের নিজের হাতে কবরে রাইখা আসছেন। আজকে আপনার কলিজার টুকরা মা আপনার বাবার ওই পবিত্র দেহগুলা যদিও কবরে ও কেশব পশ্চিম পাড়ার মানুষ, চন্দনাইশের মানুষ, আজকে তাদের রুহগুলা কবরে নাই নাই নাই। আজকে এই পশ্চিম কেশোয়া, আজকে জামে মসজিদ প্রাঙ্গণের জান্নাতের বাগানের চারপাশ দিয়ে তাদের রুহগুলা ঘুরতেছে আর জোরদারে কান্না করতেছে, আমার সোনার ছেলেনি, আমার সোনার মানিকটানি। ওই নবীর প্রেমিকগুলার সাথে, আমার আল্লাহর প্রেমিক বান্দাগুলার সাথে রে একটা বার আমার নবীর দুরূদ পড়ে আল্লাহর জিকির করে 2টা চোখের পানি ফালাইয়া আমরা কবরবাসীদের জন্য সওয়াব রেসানি করে বাবারা রেকর্ড হইতেছে, লাইভ হইতেছে। আপনারা কাগজ দেন, কলম নেন, লিখে রাখেন, মুখস্থ করে রাখেন। আল্লাহর কসম করে বলি, মা বাবার দোয়া সন্তানের জন্য যেমন আমার আল্লাহ ফিরাই না, আপন সন্তান যখন দুঃখিনী মা বাবার কথা স্মরণ করে 2টা চোখের পানি ফালাইয়া দুরূদ পড়ে রে, 2টা চোখের পানি ফালাইয়া জিকির করে মা বাবার কথা স্মরণ করে সওয়াব রেসানি করে আবার আল্লাহর কুদরতি অন্তরে সই না না। আপনাদের চোখের পানিগুলো আল্লাহর কাছে বড় দামি। আমার আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে আদেশ দেই, রে নূরের ফেরেশতারা আর দেরি করিস না, ওই পশ্চিম কেশোয়া জামে মসজিদ প্রাঙ্গণে আমার প্রেমিক বান্দাগুলোর চোখের পানিগুলো মাটিতে পড়ার আগে আগে রে তারার দুঃখিনী মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছাই দে। বাবা দরুদ শরীফ এমন একটা আমল, পৃথিবী বিখ্যাত যত আলেম ওলামা মুফতি মুফাসসির মুহাদ্দিস আছে আপনি সবার থেকে জিজ্ঞেস করেন, আল্লাহর 30টা পারা কোরআনের মধ্যে এমন কোনো আমল দুনিয়াতে আপনি আমাকে দেই নাই যে আমল আল্লাহ নিজে ফেরেশতা কুল নিয়ে করে। বিশেষত আপনি আমার জন্য এরে চন্দনাইশের মানুষ, কেশোয়ার মানুষ, 2টা কারণে নবীর দুরূদ একেবারে কলিজার মধ্যে গেঁথে নিতে হবে, মন থেকে মহব্বত দিয়ে পড়তে হবে। অনেকগুলো কারণ আছে, আমরা ধাপে ধাপে আলোচনায় বলবো। শুরুতে আমরা 2টা কারণ বলি। আমার মন বলে রে আপনারা দুরূদ শরীফ আর ছাড়তে চাইবেন না ইনশাআল্লাহ। প্রথমত এখানে আমরা যারাই বসে আছি আমাদের অনেক এমন আছেন যাদের দরদি মা আমাদের 7 রাজার দল জান্নাতের চাবি মা অন্ধকার কবরে চলে গেছে। বাবা মা দরদি যে হারাইছে তারে জিজ্ঞেস কইরা দেখেন কেমন ধন হারাইয়া ফেলছে। এমন দরদি হারাইলে আর কোনোদিন খুঁজে পাওয়া যায় না। অনেকে আছেন দরদি বাবা নাই, বাবা নাই, এমন কেউ থাকতে পারে না, মাও নাই, বাবাও দুনিয়ায় বেঁচে না। অনেকে আছেন দাদা নাই, দাদি নাই, নানা নানি অথবা মই মুরব্বী অনেকের নিজের হাতে কবরে রাইখা আসছেন। আজকে আপনার কলিজার টুকরা মা আপনার বাবার ওই পবিত্র দেহগুলা যদিও কবরে ও কেশব পশ্চিম পাড়ার মানুষ, চন্দনাইশের মানুষ, আজকে তাদের রুহগুলা কবরে নাই নাই নাই। আজকে এই পশ্চিম কেশোয়া, আজকে জামে মসজিদ প্রাঙ্গণের জান্নাতের বাগানের চারপাশ দিয়ে তাদের রুহগুলা ঘুরতেছে আর জোরদারে কান্না করতেছে, আমার সোনার ছেলেনি,
আমার সোনার মানিকটানি ওই নবীর প্রেমিকগুলার সাথে আমার আল্লাহর প্রেমিক বান্দাগুলার সাথে রে একটা বার আমার নবীর দুরূদ পড়ে আল্লাহর জিকির করে দুইটা চোখের পানি ফালাইয়া আমরা কবরবাসীদের জন্য সওয়াব রেসানি করে বাবারা রেকর্ড হইতেছে, লাইভ হইতেছে। আপনারা কাগজ দেন, কলম নেন, লিখে রাখেন, মুখস্থ করে রাখেন। আল্লাহর কসম করে বলি, মা বাবার দোয়া সন্তানের জন্য যেমন আমার আল্লাহ ফিরাই না, আপন সন্তান যখন দুঃখিনী মা বাবার কথা স্মরণ করে দুইটা চোখের পানি ফালাইয়া দুরূদ পড়ে রে, দুইটা চোখের পানি ফালাইয়া জিকির করে মা বাবার কথা স্মরণ করে সওয়াব রেসানি করে আবার আল্লাহর কুদরতি অন্তরে সই না না। আপনাদের চোখের পানিগুলো আল্লাহর কাছে বড় দামি। আমার আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে আদেশ দেই, রে নূরের ফেরেশতারা আর দেরি করিস না, ওই পশ্চিম কেশুয়া জামে মসজিদ প্রাঙ্গণে আমার প্রেমিক বান্দাগুলোর চোখের পানিগুলো মাটিতে পড়ার আগে আগে রে তারার দুঃখিনী মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছাই দে। এরপরে আসেন বাবারা, আমাদের প্রত্যেকের জীবনেও গুনাহ কম বেশি আছে না নাই? সবার জীবনে হাত তুলে দেখান গুনাহ আছে কিনা, গুনাহ মাফের দরকার আছে কিনা। বলে না, মাফ করার মালিক কে? আমার আল্লাহ পাক দুরূদ শরীফের মধ্যে এমন বরকত রাখছে, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহর আদেশ ছাড়া নবী একটা কথাও বলতেন না। এমন জাতে পাক, এমন দয়াল নবী নিজের জবানে পাকে বলছে, আমার উম্মত যদি একবার দুরূদ পড়ে সাথে সাথে আল্লাহ 10টা গুনাহ মাফ কইরা নেকি বানায় আমল নামায় বসায়া দে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? শুধু তো আপনার 10টা গুনাহ মাফ হবে তাই নয়, 10টা নেকি হবে, 10টা বিপদ আপদ দূর হবে, বালা মুসিবত দূর হবে, রিজিকে বরকতের মাধ্যম হবে। এমন কিন্দামিন টাইমে এরে চন্দনাইশের মানুষ, কেশুয়ার মানুষ, দূর দূরান্ত থেকে আগত আমার নবীর প্রেমিকেরা শুনে রাখেন, আসমান জমিনের মধ্যবর্তী স্থানে আমরা যত আমল করি সবগুলো আমল স্টেক থাকে, লটকানো থাকে, ঝুলানো থাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আল্লাহর বন্ধু দুজাহানের বাদশা নবীর উপর দুরূদ পড়া হয়। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? এজন্য মহব্বতে একবার দুরূদ শরীফ পড়ে নেন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কবে জানি ডাকে সে যায় আমরা এই বাড়ি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে, এই রঙিন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওই নবীর মায়া চেরে মানুষ আরে কোথায় আছো বুঝি না, তোমার আমার মায়া আজো নবী কান্দেন সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা